और ওদের कैसे দেখা হচ্ছে ভিডিও। তুমি দেখোনি সেটা আলাদা ব্যাপার, তোমাকে অত বলেনি। ছেলেটা এত বড় হয়ে গেল এখনো কি সোজাভাবে সিঁদুর পরাতে পারেনি। তাপসদা লিখেছে দেখোনি তুমি? এরপর বিয়েতে দেখেছিল ওর মা সিঁদুর পরিয়ে দিয়েছিল। আর এইদিকে ভেজিটেবল চপ হচ্ছে। আরো দিই তো এখানে অনেকটা তেল আছে। না বলতে এটা ইয়ে হয়ে যাবে সব। হে গাইস, গুড নুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমার মর্নিং ডিউটি ছিল, আমি জাস্ট এলাম বাড়ি। আর আজকে ওয়েদারটা দেখো, এটা কেউ বলবে যে এখন বাজছে দুপুর 2:15? কেউই বলবে না। মানে কোনো মেঘ নেই বলছি, কোনো রোদ নেই পুরো। এখন ভাবছিলাম যে বৃষ্টি হবে বিকেলবেলা, বাট মনে তো হচ্ছে না বৃষ্টি হবে বলে, হয়তো রাত্রেবেলা হতে পারে। এখন তো বাস এই ওয়েদারটা খুব ভালো, মানে না রোদ। আমার অফিস থেকে জাস্ট এলাম, খুব আরামে এলাম। লিটারালি নাহলে এত রোদ থাকে না, মানে কি বলবো আমি। তো আর শোভনদাও আছে আজকে, আর আজকে একটা ভালো রান্না হবে। সো কী রান্না হবে সেটা আমি একটু পরে বলবো, এখন রিভিল করবো না। যেটা ভালো আইটেম হবে সেটা শোভনদারা করবে, মানে আমরা 3জন মিলে করবো, আমি ছোটদিবা শোভনদা। তো এখন খাবো, লাঞ্চ করবো। লাঞ্চ করার পর ভিডিও করবো, যে 4টে ভিডিও করবো। 4টে ভিডিও করে এডিট করবো, এডিট করে যাবো জিম। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছিলো। তারপর একটা প্রবলেম ছিল, মানে ছোটদিবার মেলে একটা মেল এসেছিলো মেটা থেকে ফর ভেরিফিকেশান, মানে ব্লুটিকের জন্য। কিন্তু এটা করছিল বাট কিছুতে হচ্ছে না। আমি যখন মানে এটাকে লগ ইন করছি তখন দেখাচ্ছে আনঅথরাইজড হয়েছে ইস্তানবুলে, ইস্তানবুল টার্কি। ওইখানে নিয়ে ছোট ভয়ে বন্ধ করে দিল, বলছে না দরকার নেই, ফালতু হ্যাক হয়ে যাবে। কেন আগে ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো, নিয়ে এত এফেক্ট করছে না ওর ইউটিউব চ্যানেলে, কি বলবো, মানে ভিউই আসছে না। তারপর ঠাকুরের কৃপায় 4 দিন না 5 দিন আগে যেটা একটা রিল ছেড়েছিল সেটা প্রায় 1.5 লাখ ভিউ হয়েছে। দেখি আরও 12 মিলিয়ন হোক, তখন একটু সাবস্ক্রাইবারগুলো বাড়ে। তো চলো, আমি মাইক আর নিয়ে নিয়েছি, আর দেখি মা রেডি হয়েছে নাকি। আর রেডি কমপ্লিট মা। এখন মেকআপ वगैरह করবে, তারপরে ভিডিও হবে। এখন বাজছে 4:30, 7 ঘন্টার মধ্যে আশা করি 4টে ভিডিও হয়ে যাবে। তারপরে যাবো এডিট করবো, তারপরে জিম যাবো। জাস্ট একটা ভিডিও শেষ হলো, আর এদিকে ফ্রুটস এসে গেছে, এটা খাবো। তারপরে আরও 3টে ভিডিও করতে হবে। আর ওদের ক্যাসে দেখা হচ্ছে ভিডিও। তুমি দেখোনি সেটা আলাদা ব্যাপার, তোমাকে অত বলেনি। নমো হচ্ছে না করে যাচ্ছে সাইড থেকে মাসিমণি। এটা আয়না মাসিমণি। এ দেখো সৌনাকদা বলছে এটা আরো বেশি পড়াতে পারো নি মিডিলে। না না, পুরো ইচ্ছা কথা অটোমেটিক মিটিং হয়ে যাবে। মানে পুরো ইচ্ছা ওইটাতে সিম্পল হবে তো, না খালি বকাবকি শেষ। এই তাও তো বেঁকে গেল, দেখে যাও পুরো বাঁকা করেছে। তাও তো বেঁকে গেছে, ও বেঁকেই দিয়েছে। তাপস তো ঠিকই বলেছে যে এখনো সিন্দুর এত বাচ্চা রয়ে গেল, সিন্দুর পরাতে পারলো না, শিখলো না। সিম্পল পড়াতে পারলে কোথায় বলেছে? হ্যাঁ তাপস দা লিখেছে, বল রে। হ্যাঁ লিখেছে বলছে বাচ্চারা ওই ছেলেটা এত বড় হয়ে গেল এখনো কি সোজাভাবে সিঁদুর পরাতে পারেনি। তাপস দা লিখেছে দেখোনি তুমি? এরপর বিয়েতে দেখেছিল ওর মা সিঁদুর পরিয়ে দিয়েছিল। এই মা না, সরি মাসিমা। এ দেখো, ও মা শোনো, এইটা পাঠা, এটা ঠিক আছে। আমার জিমের আউটফিট আজকে, এবারে জিম যাব, তার আগে মায়ের ভিডিও পোস্ট করছি, দেখবেন হয়েছে। হ্যাঁ তখন হলো মায়ের ভিডিও, না এখনো আসেনি, এটা রিফ্রেশ। হ্যাঁ রিফ্রেশ মারতে হবে। আর এইখানেও এটা দেখো আপলোডিং হবে, তো আপলোডিং হওয়ার পর দেবে এখানে ভিডিওটা এসে বউ জানে, এখানে ভিডিওটা শো করবে, তখন এম করে নেক্সট যাবে এখানে দেবে এটা, এখানে টিক হবে, তারপরে নেক্সট গিয়ে এখানে দেখো লাস্টে পোস্ট হবে, দেখো আপলোডিং 86% হয়েছে, আর এইটা এখনো পোস্ট হয়নি। প্রচুর লেট হচ্ছে, কিছু বলার নেই। বেরোচ্ছি জাস্ট জিম,
আজকে ওয়েদারটা দেখো, ও ভাই পুরো ইয়েলোইশ হয়ে গেছে, সানসেট হওয়ার পর পুরো ইয়েলোইশ লাগছে পুরো। বাহ, আজকে বেশ বাইক চালিয়ে দারুণ হবে। আজকে এনফিল্ডটা নিয়ে গেলে হতো, কিন্তু আজকে মারবো ব্যাক আর বাইক। আরে লক, হ্যান্ডেল লক খুলিনি, এখনই লেগে যেত। আজকে এনফিল্ডটা নিয়ে যেতাম, বাট আজকে মারবো হচ্ছে বাইসেপ আর ব্যাক। তো বাইসেপ মারবো বলে আমার এনফিল্ড নিয়ে গেলে হাত কাঁপবে, ব্যথা করে না, কি বলবো আমি। ওই জন্য আমি আজকে স্কুটি নিয়ে যাচ্ছি, আর শোভনদা আর ছোটদি ভাই যাবে একটা জায়গায়, মানে জায়গায় যাবে না, আজকে বলেছিলাম না একটা আইটেম হবে, সেই আইটেমটা বানানোর জন্য বাকি যে আইটেম লাগবে ওগুলো আনতে হবে। আর আমি জিম থেকে এসে ওদেরকে হেল্প করবো। তো চলো তাড়াতাড়ি জিম করে নিই, তারপরে আইটেমটা হবে। জিম কমপ্লিট, আজকে মারলাম ব্যাক আর বাইসেপ। আমার বাইসেপ কাঁপছে, আমার বডি কাঁপছে। এবারে যাবো এখান থেকে ডাইরেক্ট ঘর, আর ঘর গিয়ে দেখবো, আশা করি শোভনদা চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট করে দিয়েছে। তারপরে এবারে রাত্রেবেলা ফ্রাই হবে KFC স্টাইল চিকেন, এই কী বলে যেটা খেয়েছিলাম, বিগ 8 নয়, কত মানে মিনিমাম 12 পিস। আমার কি জিমে যত ক্যালোরি আমি এখানে মানে নষ্ট করলাম, তত ক্যালোরি আবার হয়ে যাবে। আর এইখানে বিরিয়ানি কাটছে, দেখো পুরো ধোঁয়া বেরোচ্ছে, এইখান অবধি সেন্ট আসছে ভাই, এইখান অবধি বিরিয়ানি স্মেল আসছে। আমার ছেলে লোভ লাগছে, বাট বিরিয়ানি খাবো না, চিকেন বলে খাচ্ছি, কিন্তু ফ্রাই জিনিস খাওয়া যাবে না। বাট আমার KFC স্টাইল চিকেন খেতে দারুণ লাগে, সত্যি কথা বলতে আমার হেভি লাগে। মানে আমি চিকেন গ্রেভি वगैरह সেইভাবে কিছু খাই না, কিন্তু আমার চিকেন এই KFC স্টাইলটা হেভি লাগে। এমনি ফ্রাই পকোড়া টাইপ ভালো লাগে না, বাট KFC স্টাইলটা দারুণ লাগে। আমি KFC ওই জন্য যখনই যাই আমি KFC প্রেফার করি সব থেকে আগে। আমার লোভ লাগছে ভাই, কী করবো, কিন্তু ঘরে গিয়ে KFC স্টাইল চিকেন হবে, তো সান্ত্বনা দিচ্ছে মনকে। আওয়াজ হচ্ছে, ঠাক 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 করে আওয়াজ হচ্ছে। গাইস জিম থেকে এই জাস্ট এলাম, এইটা আমার 1 উইকের বডি। কেমন লাগছে? এখন একটু ফ্যাট আছে আমার এখানে, একটু এটা কমে যাবে। আর দেখি সবাই কি করছে। হ্যাঁ, IPL অন করে দিচ্ছি। এটা কি জিনিস? এটা হচ্ছে স্পেশাল চপ। চপ বানাবে ঘরে, এটা কি দিয়ে মেখেছে আমি জানি না। আর এই যে কি হচ্ছে, চিকেন হচ্ছে, ও KFC চিকেন নাকি? তোরা করুক, আমি আর রেসিপি দেখাবো না আমি করে, তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তোরা করুক, তারপরে আমি দেখছি কি করা যায়। আর আমি আস্তে আস্তে মানে মাঝে আমি দেখাবো। আর এইদিকে ভেজিটেবল চপ হচ্ছে, ম্যাগি দিয়ে একবারে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করা হচ্ছে মশলা ওইটা। আর হচ্ছে KFC চিকেন কত দূর, আদা রসুন কাটছে, ম্যারিনেশন হচ্ছে, এটা ম্যারিনেশন। দেখি কেমন হয়, KFCর মতো হয় কি হয় না। না কেটে খেললে চপ খুব মানে চপের তরকারির কথা বলছি, চপটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এবার রসুন আদা দিয়ে আপনি দিয়ে ওটা পুরো আচ্ছা, ওর মধ্যে টক দিতে পারবেন, টক দিলে টক লাগে। অলরেডি 4টে ভেজিটেবল চপ রেডি, অলরেডি ভাজা হচ্ছে। যেটা এইটুকুটা আছে তুমি ওইটা দিয়েই করবে তো মাংসটা রান্না, ফ্রাইটা? ও দেখো একটা প্যানে করছে ছোট্ট, সস দিয়ে আমরা খাওয়া হবে না। খাও একটা নাও, নিয়ে এবার বলো কেমন লাগছে। সুদীপা রান্নাঘর।
ও বলবে, দেখা বলবে, কিছু একটা বলবে। পাপি টাইম দেখে ভাজো। আমি জানি, হালকা করে হালকা হালকা করে ভাজো। হ্যাঁ হ্যাঁ, ভেতরটাকে ইয়ে করুক। না তুমি খাও। নাও নাও না তাড়াতাড়ি। আমার যে পেট পুরো ভর্তি হয়ে গেছে। আমি তারা ব্লগটা করি। খেয়ে বলো। মানে একটু কাঁচা কাঁচা রয়ে গেছে ভেতরটা। না আমি খাবো, তুই খা। খাও খাও, সব একটা করে তো। একদম হয়নি। মানে একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, আর কিছু না। এবার বাবাকে বলে দেওয়া হয়েছে, বাবার উপর এটা ধ্যান রাখবে, তারপর আবার করা হবে, আবার টেস্ট করা হবে। এইদিকে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে এটা দিয়ে কোটিং হবে। আর মাংস ম্যারিনেশন হয়ে গেছে, আর চপও হয়ে গেছে, ভেজিটেবল চপ। ওই মানে গোল থেকে, মানে ওই লম্বাটা থেকে আবার চ্যাপটা করে দেওয়া হলো। দেখো কটা করে ভাজছো? 3টে। হ্যাঁ, অনেকগুলো করে একসাথে ভেজে নাও। আর মাংস ম্যারিনেশন কমপ্লিট, ওটা 1 ঘন্টা হয়েও গেল। স্টাইল চিকেন আমাদের চিকেন ফ্রাই রেডি নাকি? কোটিং রেডি। কোটিং রেডি। তো কেএফসি কেএফসি লাগছে তো? দেখো হবে তো? স্মেল তো উঠছে। লাগছে মানে হবে রে ভাই। এটা কি, এটা কি, এসএফসি এটা কি? ম্যারিনেশনটা। তো ম্যারিনেশনটা এইটা না, অনেকে কি করে ঠান্ডা জলে, গরম দিয়ে করতে পারো। ঠান্ডা জলে কি করে জানো তো, একবার কোটিং দিল, ঠান্ডা জলে ডুবালো, তো ওটাকে আবার কোটিং দেয়, তাহলে ওটা কোটিংটা মজবুত হয়। এমনি করতে পারো তো? একই ব্যাপার। না না, আরো কোটিংটা আরো ওই তোমার মানে taste টা বরকরার থাকে। বেশ বেশ মচমচে হয়, দারুণ লাগে। তুমি এটা করতে পারো। ওটা তো অন্য কারণে না। ঠান্ডা জলটা কি করে চিল করে দেয়, দিয়ে আটাটা ময়দাটা মিশিয়ে দেবে। তো আমি তো খুব এক্সাইটেড, এবার দেখি কেমন হয়। এদিকে রেডি কেএফসি স্টাইল চিকেন সেফ। আর দেখি ওইদিকে কি হচ্ছে, কত দূর হচ্ছে। এবার করে কোটিং করছে। আরো দিই তো এখানে অনেকটা তেল না আছে। না, বলছি এটা ইয়ে হয়ে যাবে, সব একসাথে হয়ে যাবে। মানে হিটটা আর এইদিকে তো মুম্বাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, শ্রেয়া ঝেড়ে মারছে, ও ক্যাচটা হেভি লুকেছে। এবার কেএফসি চিকেন খেতে খেতে, আর এদিকে চপও আছে, ভেজিটেবল চপ, মানে ভেজিটেবল কাটলেট। তো আজকে খাওয়াটা পুরো জমে যাবে। আমাদের ডিনার রেডি। ডিনার আছে আজকে খালি ভেজিটেবল কাটলেট আর হচ্ছে কেএফসি স্টাইল চিকেন, বাস। আর কিছু খাবো না, ভাবলাম যে রুটি ফুটি খাবো, বাট পেট ভরে গেছে, পেট ভরে গেছে। এটা 1-2 পিস খেয়ে নিয়েছি, সবাই এটাই খাচ্ছে, সেভাবে কেউ রুটি ফুটি খায়নি, বাবা ছাড়া। চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর আমি ব্লগটা এন্ড করবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর জাস্ট খেয়ে এসেই এসি অন করে দিয়েছি। আর এদিকে টমও এসে গেছে, আর জেরি দেখো নিচে শুয়ে আছে। না প্রচুর গরম, পুরো ঘামছি লিটারালি, ফ্যান চলছে তাও ঘামছি। আর এখানে দেখবে, দেখো কি এটা, এটা হচ্ছে কাশ্মীরে মা, তা ছোট দিবাই, আরও আছে, আমাদেরও আছে। আমাদেরগুলো এইখানটাতেই আছে নিচে, এইগুলো মানে বার করে ইয়ে করেছিল, সাইডে ছিল, এই জন্য সবারই প্রায় 2টো করে ফটো আছে। আর আমি এইদিকে গেমের জিনিস নিয়ে চলে এসেছি, এবার গেম খেলবো। তো আমি এখানেই ব্লগ এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। কালকে ব্লগ সকাল থেকে শুরু হবে, কারণ আমার কালকে বি শিফট আছে। টাটা।